সাদাত হোসেন, আমি ওনার বই পড়ি, তো ওনার বইগুলি আমার কাছে ভালো লাগে বর্তমান জেনারেশনে আর কি। বর্তমান জেনারেশনে অনুযায়ী হচ্ছে ওনার লেখাটা আমার পছন্দ, ভালো লাগছে। মাত্র তো শুরু, সো এখন তো আরও অনেকগুলি কাজ বাকি আছে দেখা যাচ্ছে, বাট মোটামুটি ভালোই লাগছে। কবি বলতে আমি একজন লেখকের বই পড়ি, সাদাত হোসেন, আমি ওনার বই পড়ি, তো ওনার বইগুলি আমার কাছে ভালো লাগে বর্তমান জেনারেশনে আর কি। আর পুরনো বলতে আমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই পড়তে খুব পছন্দ, আমার বই পড়াটা, সেটা পড়ি। হ্যাঁ, অবশ্যই আমি বই পড়তে ভালোবাসি। গতবার আমি আসিনি, আমার আশা হয়নি আনফর্চুনেটলি, এইবারই আমার আশা হয়েছে। সো আমার কাছে ভালোই লাগছে সব কিছু মিলে। অর্গানাইজেশনটা মানে খুব ভালোভাবে করেছে অর্গানাইজগুলা, সো ভালো লাগছে। নতুন বাংলাদেশে নতুন বইমেলায় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। মানে আগের তুলনায় কিছু কিছু চেঞ্জ আমাদের হয়েছে, বাট আলটিমেটলি আমাদের অনেক কিছুই চেঞ্জ করতে হবে, আমাদের কিছু চেঞ্জেস বাকি রয়ে গেছে এখনও। বইমেলা নিয়ে প্ল্যান মূলত হচ্ছে না, স্পেসিফিক কোনো প্ল্যান নেই। আমি এসেছি, আমি ভেবেছিলাম সাদাত হোসেন আছে আজকে, বাট আজকে নেই, উনি শুক্রবার আসবেন মেবি, বা আগামীকাল আসবেন। তো আমি অ্যাকচুয়ালি ওনার জন্যই আসা, বাট আমি পাইনি আনফর্চুনেটলি। ওনার লেখাগুলো আমার কাছে ভালো লাগে একটু, মানে হ্যাঁ হ্যাঁ, মানে বর্তমান জেনারেশনে অনুযায়ী হচ্ছে ওনার লেখাটা আমার পছন্দ। আরেকজন লেখক আছেন, উনি সম্ভবত এবার বই বের করেননি, আসাদুজ্জামান জীবন। আমি ফলো দিয়ে রাখি, তো সোশ্যাল মিডিয়াতেও আমি দেখি প্রায় ওনাদের লেখাগুলো আমার খুব পছন্দ। আর সাদাত হোসেনের লেখাটা হচ্ছে যে ওনার লেখার মধ্যে মানে সব কিছু মিক্স করা থাকে, বাস্তবিকতা, জীবন মাফিক সব কিছুই, সো সেটাও ভালো লাগে আর কি। ও আচ্ছা, না অ্যাকচুয়ালি হ্যাঁ ঠিক আছে, ফোনের মধ্যে পাওয়া যায়, বাট আমার আসলে কি বলে, বই পড়াটার প্রতি ঝোঁকটা অনেক বেশি। আমি একটু থাকে না 90s-এর যে কিছু হ্যাবিট থাকে আমার, সেটা রয়ে গিয়েছে। আমি এটা সবসময় পছন্দ করি, আমার বাসায় অনেক বই আছে, আমি বই পড়তে খুব পছন্দ করি। আমি এসেছি কাজীপাড়া থেকে, আমার বাসা কাজীপাড়ায়, বাট হোমটাউন হচ্ছে কুমিল্লায়।